আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা ইউনিট 4 লেসনস 3 থেকে 4 পর্যন্ত কমপ্লিট করব। লিজিওর টাইম, অবসর সময়, পেয়ার ওয়ার্ক, যুগল কাজ। আজ করতে হচ্ছে জিজ্ঞাসা অ্যান্ড আনসার দ্য কোয়েশনস, অর্থাৎ জিজ্ঞেস করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তোমাদেরকে আমি পর্যায়ক্রমের প্রতিটি প্রশ্নেরই উত্তর আলাদা করে একটা পেজে লিখে দিব, যাতে করে তোমরা কি ভিডিওটি পজ করে সেই প্রশ্নের উত্তরটি লিখে নিতে পারো। আশা করি তোমরা অধৈর্য হবে না। তো দেখো, নাম্বার 1-এ কি বলা রয়েছে, হু আর দ্য রিপোর্টার্স, অর্থাৎ কি সংবাদকর্মী বা রিপোর্টার কারা। ওকে, আমরা এর আগের পৃষ্ঠায় যে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমরা সব কিছু জানতে পারি। তারপরে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো এইখানে তমাল বলতেছিল, হাই মাই ফ্রেন্ড নাসরিন অ্যান্ড আই, অর্থাৎ কি নাসরিন এবং তমাল কি ইংলিশ ক্লাব ম্যাগাজিনের কি রিপোর্টার। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, নাসরিন অ্যান্ড তমাল আর দ্য রিপোর্টার্স। ওকে, তো দেখো নাম্বার 2-তে কি বলা রয়েছে, হুইচ ম্যাগাজিন আর দে রিপোর্টিং ফর, তারা কোন সংবাদপত্রের জন্য কি করে রিপোর্ট করে থাকে। তো দেখো এইটাও কিন্তু এখানে বলা রয়েছে, যেটা আমি পড়িনি একটু আগে। তো দেখো এই যে দেখো, আই আর রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন, অর্থাৎ কি তারা ইংলিশ ক্লাব ম্যাগাজিনের জন্য রিপোর্ট করে থাকে। তো আমি কি বলতে পারি যে কি দে আর রিপোর্টিং ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। ওকে, নাম্বার 3-তে দেখো কি বলা রয়েছে, হু আর আনসারিং দ্য রিপোর্টার্স কোয়েশনস। ঠিক আছে, রিপোর্টার যারা তাদের প্রশ্নের উত্তর কে দিচ্ছিল বা কারা দিচ্ছিল। তো দেখো এখানে আমরা সীমা এবং বিজু কিন্তু এই দুইজন ছিল। তো কি বলতে পারি, সীমা অ্যান্ড বিজু আনসারিং দ্য রিপোর্টার্স কোয়েশনস। নাম্বার 4-এ দেখো কি বলা রয়েছে, হোয়াট ডাজ সীমা ডু ইন হার লিজিউর টাইম। সীমা তার অবসর সময় কি করে। সীমা তার অবসর সময়ে অনেকগুলো কাজ করে থাকে। আমরা যদি একটু পরে যাই তাহলে তোমাদের একটু মনেও হয়ে যাবে আশা করি। তো দেখো, আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক, অর্থাৎ শি লাইকস টু ওয়াক ইন দ্য পার্ক অ্যান্ড অলসো শি লাইকস টু সিং, এবং কি সে গাইতে পছন্দ করে। এর পাশাপাশি সামটাইমস শি টক্স টু হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট। তো এই তিনটা কাজ তারা করে থাকে। তো আমি অ্যাড করে দিছি, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আশা করি এইভাবেই তোমরা উপকৃত হচ্ছ। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি বলে দিব। ওকে, তো দেখো এর পরবর্তীতে যদি আমরা একটু যাই, এর পরবর্তীতে কি রয়েছে দেখো, হোয়াট ডাজ বিজু ডু ইন হিজ লিজিওর টাইম, অর্থাৎ বিজু তার অবসর সময় কি করে থাকে। তো বিজুটা দেখো, বিজু দুইটা কাজ করে থাকে, আমরা এর গত পৃষ্ঠায় যে আলোচনা ছিল সেখান থেকে জানি। তো দেখো বিজু কি করে থাকে, সুইম অর্থাৎ সাঁতার কাটে এবং কি করে পেইন্টিংয়ের কাজ করে থাকে। ওকে, তো কি বলতে পারি যে কি বিজু লাইকস সুইমিং অ্যান্ড পেইন্টিং ইন হিজ লিজিওর টাইম। ওকে, তো দেখো নাম্বার 6 কি রয়েছে, হোয়াট কাইন্ড অফ ম্যাগাজিনস ডাজ বিজু লাইক, হোয়াই। বিজু কোন ধরনের ম্যাগাজিন অর্থাৎ পত্রিকা পছন্দ করে, কেন পছন্দ করে। তো আমরা আলোচনা করেছিলাম গত পৃষ্ঠায় যে কি বিজু কি কি পছন্দ করে। দেখো, ম্যাগাজিনস অ্যাবাউট স্পোর্টস, স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট। ওকে, হোয়াট ইজ অ্যানাদার ওয়ে টু সে লিজ ইউর টাইম। ঠিক আছে, অবসর সময়কে তোমরা অন্য কীভাবে বলতে পারো। আমরা খুব ভালোভাবেই জানি ফ্রি টাইম অর্থ কি অবসর সময়। ওকে, তো দেখো সিতে কি বলা রয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পরিপূর্ণ করো। তো এটা একেবারেই সোজা, আশা করি এটা লিখে দেওয়া লাগবে না। তারপরে আমি আলাদা একটা ইন্টারফেসে বুঝিয়ে দেওয়ার পর তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো। তো দেখো 1-এ কি বলা রয়েছে, আই রান ইন মাই ফ্রি টাইম, আমি কি আমার অবসর সময়ে দৌড়াই, ইট কিপস মি ফিট, এটা আমাকে কি করে সবল রাখে। 2-তে দেখো কি বলা রয়েছে, আই পেইন্ট ইন মাই ফ্রি টাইম, আমি কি করি, আমি পেইন্ট করি আমার অবসর সময়ে। ইট গিভস মি প্লেজার, এখানে ইট হবে, এখানে কি হবে, মি হবে, এটা আমাকে আনন্দ দেয়। মাই গ্র্যান্ডমাদার এক্সারসাইজেস ইন হার ফ্রি টাইম, আমার দাদিমা অবসর সময় কি করে, ব্যায়াম করে। ইট, এখানে কি হবে, ইট হবে, কিপস হার হেলদি, যেহেতু কি গ্র্যান্ড মাদার বলেছে, তো আমি কি বলতে পারি, অবশ্যই এইখানে কি শি এর অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ কি হবে, হার হবে। তো এটা কি তাকে সুস্থ রাখে। নাম্বার 6-এ যদি আমরা এখন দেখি, মাই ফাদার রাইটস পোয়েট্রি ইন হিজ ফ্রি টাইম, আমার বাবা অবসর সময় কি লেখেন, পোয়েট্রি অর্থাৎ কবিতা লেখেন। ইট অর্থাৎ ইহা গিভস হিম প্লেজার, যেহেতু কি এইখানে হি হবে, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম। ওকে, তো আমি কি বলতে পারি যে এটা তাকে কি দেয়, আনন্দ দেয়। তো দেখো ডিতে পেয়ার ওয়ার্ক অর্থাৎ যুগল কাজ কি বলা রয়েছে, সে হোয়াট ইউ ডু, বলো তুমি যা করো, ইন ইউর ফ্রি টাইম অর্থাৎ তোমার অবসর সময়ে, অ্যান্ড হোয়াই ইউ ডু ইট, এবং কেন এটা তুমি করো। এক্সাম্পল দেখো রয়েছে, আই সিং ইন মাই ফ্রি টাইম, ইট মেক্স মি হ্যাপি, অর্থাৎ কি আমি আমার অবসর সময় গান গাই, এটা আমাকে কি খুশি রাখে।
তুমি কি বলতে পারো? আই প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। ইট মেক্স মি ফিট অর ইট মেক্স মি কি দিতে পারো? হ্যাপি। যা ইচ্ছা তাই দিয়ে দিতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা লেসন 5 নিয়ে আলোচনা করব। আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন টাটা বাই বাই।